উইনার্স একাডেমি প্রেজেন্স ঘরে বসে স্পোকেন ইংলিশ শেখার আরও একটি দুর্দান্ত লেসনে আপনাদের স্বাগতম। আজকে আমি কথা বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। এটা আমার সবচেয়ে পছন্দের টেন্স এবং আমি খুব পছন্দ করি এই টেন্সটা পড়াতে, কারণ এই টেন্সটার ভিজিবিলিটি অনেক দেখা যায়। যেমন ধরেন আমি একটা দেখেন ইয়েলো টি শার্ট পরেছি, বোঝা যাচ্ছে যে আমি কি করছি, ইয়েলো টি শার্ট পরেছি। সে এসেছে, যদি বলি যে রাজু চেয়ারটা মেরামত করেছে, ঠিক আছে। যেমন আমার ছোট ভাই গ্লাসটা ভেঙেছে, এই যে দেখুন গ্লাসটা ভেঙেছে, তার মানে কি আমি ইয়েলো শার্টটা পরেছি। সে রুমটা পরিষ্কার করেছে, হ্যাঁ। আমার ছোট বোন ভাত রান্না করেছে, আমার পরিবার মাংস রান্না করেছে। এই যে দেখেন, এগুলো কি বোঝা যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি মানে এর ফলাফল যেটা এটা পাওয়া যায়, দেখা যায়। যেমন সে প্লাস পেয়েছে, ভাল লাগছে না, এই জন্য এটা পারফেক্ট। সে এসেছে, পারফেক্ট। তারা রুমটা পরিষ্কার করেছে, এটাও কি পারফেক্ট। তার মানে বাংলা বাক্যের শেষে করেছি, পড়েছি, মেরেছি, ধরেছি, এসি, সিসি, সিসি করলে কি বলবো আমরা, পারফেক্ট। আবার এটা বললেন না সিসি পারফেক্ট তুমি এত খারাপ, এটা কিন্তু বলা যাবে না। মানে করেছি, খেয়েছি, বাংলা বাক্যের শেষে এসি অথবা সিসি করলে আপনি পারফেক্ট টেন্স দিয়ে বলবেন এবং পারফেক্ট টেন্স দিয়ে লিখবেন। তাহলে কিভাবে লিখবেন আমি চলেন আপনাদেরকে হাতে কলমে লিখে দেখাচ্ছি। ধরেন আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি আই, উই, ইউ, দে। আবার ব্যবহার করি যেমন সিঙ্গুলার সাবজেক্ট যদি ব্যবহার করি, যেমন হি, শি, ইট, যে কোনো নাম, সেক্ষেত্রে আমরা দেখেন আমরা এই সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব। কি ব্যবহার করব, হ্যাভ অথবা হ্যাজ। যেমন আই হ্যাভ, আবার উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, মিনা হ্যাজ, রাজু হ্যাজ। এই যে হ্যাভ এবং হ্যাজের পরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। কোন ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ইট, এইট, ইটেন, তার মানে 3 নম্বর ফর্ম যেটাকে বলছি পাস্ট পার্টিসিপল ফর্ম, ইটেন। যেমন আমি খেয়েছি, সেক্ষেত্রে বলবো আই হ্যাভ ইটেন। যদি বলি আমি লিখেছি, কি বলবেন, এক্স্যাক্টলি রাইট, রোট, রিটেন বলবেন, আই হ্যাভ রিটেন। আমি রুমটা সাজিয়েছি, কি বলবো, আই হ্যাভ ডেকোরেটেড দ্য রুম। যদি বলি আমরা রুমটা সাজিয়েছি, উই হ্যাভ ডেকোরেটেড দ্য রুম। যদি বলি সে আমাকে দাওয়াত দিয়েছে, কি বলবেন, হি হ্যাজ, হি কিন্তু হ্যাভ বলা যাবে না, কি বলা যাবে না, হ্যাভ বলা যাবে না, হি হ্যাজ। এই যে তাবিজ, আমি এদেরকে তাবিজ কেন বলছি, হি, শি, ইট। আমার কিন্তু একটা তাবিজ ভিডিও আছে, ইংলিশের তাবিজ। আপনি যদি এই যে কোথায় হ্যাভ বসাবেন, কোথায় হ্যাজ বসাবেন, কোথায় ইজ বসাবেন, কোথায় আর বসাবেন, কোথায় ওয়াজ, কোথায় ওয়্যার, এই টাইপের যদি কনফিউশন থাকে, তাহলে ঠিক ওই তাবিজের ভিডিওটা একবার দেখলেই কিন্তু আপনার সব কনফিউশন দূর হয়ে যাবে। তাহলে দেখেন, সে আমাকে দাওয়াত দিয়েছে, কি বলবেন, হি হ্যাজ ইনভাইটেড মি। যদি বলি রাজু গ্লাসটা ভেঙেছে, কি হবে, রাজু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। যদি বলি আমরা চেয়ারটা মেরামত করেছি, সেক্ষেত্রে কি বলবো, উই হ্যাভ রিপেয়ার্ড দ্য চেয়ার। যদি বলি আমার বাবা মেইলটা চেক করেছেন, কি বলবেন, মাই ফাদার হ্যাজ চেকড দ্য মেইল। যদি বলি সাকিব 100 রান করেছে, কি বলবেন, সাকিব হ্যাজ স্কোরড 100 রান। যদি বলি সালমান দরজাটা বন্ধ করেছে, কি বলবেন, সালমান হ্যাজ ক্লোজড দ্য ডোর। যদি বলি তারা ফুটবল খেলেছে, কি বলা যাবে, দে হ্যাভ প্লেড ফুটবল। যদি বলি যে আমরা 3 ইডিয়টস মুভিটা দেখেছি, দেখেছি, সেক্ষেত্রে বলবেন উই হ্যাভ ওয়াচড 3 ইডিয়টস মুভি। যদি বলি আমি কক্সবাজার গিয়েছি, আই হ্যাভ গন টু কক্সবাজার। যদি আমি কক্সবাজার থাকি, সেক্ষেত্রে বলবো গন। যদি কক্সবাজার থেকে চলে আসি, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো আই হ্যাভ বিন। খেয়াল করে দেখুন, আই হ্যাভ বিন টু কক্সবাজার। যদি বলি আমি ঢাকা গিয়েছি, ধরেন আপনি এখন ঢাকায় নাই, সেক্ষেত্রে বলবেন আই হ্যাভ বিন টু ঢাকা, আই হ্যাভ বিন টু ঢাকা। এই যে বি, বিন, বিন 3 নম্বর ফর্ম। যদি বলি সে কুমিল্লা গিয়েছে, কি বলবেন, সে এখন কুমিল্লা নাই, ঢাকায় আছে, কি বলবেন, হি হ্যাজ বিন টু কুমিল্লা। আবার যদি বলি সে কুমিল্লা গিয়ে ধরেন ময়নামতি, ওইখানেই আছে, ময়নামতি যে শহর বা ওই স্থাপনা ওখানে আছে, আমি বললাম সে কুমিল্লা গিয়েছে, আমি কিন্তু এভাবেও বলতে পারি হি হ্যাজ গন টু কুমিল্লা। যদি দেখি ঘুরে চলে আসছে, সেক্ষেত্রে বলবো হি হ্যাজ বিন টু কুমিল্লা। তার মানে কি দাঁড়ালো, সাবজেক্টের পরে আমি হ্যাভ হ্যাজ ব্যবহার করবো, এরপর ভার্বের সাথে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। যেমন আমি
সমস্যাটা সমাধান করেছি। একটু কি হবে কমেন্ট সেকশনে জানিয়ে দিন তো, আমি সমস্যাটা সমাধান করেছি, দ্রুত জানিয়ে দিন। হ্যাঁ, আপনি চাইলে কিন্তু এটাকে কি করতে পারবেন, নেগেটিভ করতে পারবেন। এই যে হ্যাভের পরে নট বসাবেন এবং হ্যাভ নটকে হ্যাভেন্ট বলতে পারবেন। বলার সময় কি বলবেন, হ্যাভেন্ট। যেমন আমি ভাত খাইনি, আই হ্যাভেন ইটেন রাইস। আমি শার্টটা ধৌত করিনি, কি বলবেন, আই হ্যাভেন ওয়াশড দ্য শার্ট। তারা গাড়িটা ধৌত করেনি, কি হবে, দে হ্যাভেন ওয়াশড দ্য কার। যদি বলি আপনি চেয়ারটা মেরামত করেননি, ইউ হ্যাভেন রিপেয়ার্ড দ্য চেয়ার। আবার যদি বলি তারা ফুটবল খেলেনি, দে হ্যাভেন্ট প্লেড ফুটবল। আচ্ছা, এখন আপনি ধরেন এই তাবিজকে, সিঙ্গুলার সাবজেক্টগুলোকে নেগেটিভ করবেন, তাহলে আপনি হ্যাজ নটকে বলবেন হচ্ছে হ্যাজেন্ট। যেমন আমার মা বিরিয়ানি রান্না করেনি, কি বলবেন, অবশ্যই বিরিয়ানি রান্না করলে ভালো লাগতো, খাইতাম, মজা হইতো। হ্যাঁ, তাহলে মাই মাদার হ্যাজেন কুকড বিরিয়ানি। যদি বলি যে সাকিব বাংলাদেশে আসেনি, সাকিব হ্যাজেন কাম টু বাংলাদেশ। যদি বলি শান মেইলটা চেক করেনি, কি হবে, শান হ্যাজেন চেকড দ্য মেইল। আপনি কিন্তু চাইলে এগুলোকে কি করবেন, প্রশ্নও করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। যেমন যদি বলি এই বক্সের সাবজেক্টগুলোকে প্রশ্ন করার জন্য আপনি কিন্তু হ্যাভ সামনে দিবেন। যেমন তুমি কি চিঠিটা লিখেছো, সেক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন, হ্যাভ ইউ রিটেন দ্য লেটার। যদি বলি তুমি কি ফুটবল খেলেছো, হ্যাভ ইউ প্লেইড ফুটবল। তুমি কি দরজাটা বন্ধ করেছো, কি বলবেন, হ্যাভ ইউ ক্লোজড দ্য ডোর। তারা কি এসেছে, হ্যাভ দেই কাম। যদি বলি আপনি কি ইংরেজি চর্চা করেছেন, কি বলবেন বলেন তো, তাড়াতাড়ি বলেন, ইয়েস, হ্যাভ ইউ প্র্যাকটিসড ইংলিশ। সেমভাবে আপনি কিন্তু এই যে সিঙ্গুলার সাবজেক্টকে বা তাবিজকে প্রশ্ন করতে পারবেন, হ্যাজ সামনে দিয়ে দিবেন। সে কি ভাত রান্না করেছে, হ্যাজ শি কুকড রাইস। যদি বলি মিনা কি স্কুলে গিয়েছে, হ্যাজ মিনা গন টু স্কুল। রাজু কি চেয়ারটা মেরামত করেছে, হ্যাজ রাজু রিপেয়ার্ড দ্য চেয়ার। এখন আপনি এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভও করতে পারবেন। আচ্ছা, তুমি কি গ্লাসটা ভাঙনি, হ্যাভেন্ট ইউ ব্রোকেন দ্য গ্লাস। সে কি আসেনি, হ্যাজেন্ট হি কাম। আচ্ছা, যদি বলি সে কি ভাত রান্না করেনি, হ্যাজেন্ট শি কুকড রাইস। তার মানে আপনি চাইলে এগুলোকে কি করতে পারবেন, পজিটিভ করতে পারবেন, নেগেটিভ করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবেন। আবার আপনি চাইলে কিন্তু এগুলোর সামনে ডব্লিউএস ওয়ার্ড দিয়েও বলতে পারেন। তুমি কখন এসেছো, সেক্ষেত্রে আপনি কিন্তু এভাবে বলতে পারেন, ওয়েন হ্যাভ ইউ কাম, ওয়েন হ্যাভ ইউ কাম। তুমি কেন গ্লাসটা ভেঙেছো, কি বলবেন, ওয়াই হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস। আপনি কেন দরজাটা বন্ধ করেছেন, ওয়াই হ্যাভ ইউ ক্লোজড দ্য ডোর। যদি বলি আপনি কোথায় ভাত রান্না করেছেন, কি হবে বলেন তো, দ্রুত বলেন, ওয়ার হ্যাভ ইউ কুকড রাইস। তার মানে দেখেন, আপনি প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করে অনেক অনেক বেশি সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং আপনি স্পিকিংয়ে সুন্দর করে কিন্তু কথা বলতে পারবেন। আশা করছি বোঝাতে পেরেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।